জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরে সিরিজের শুরুটা ভালো হয়নি লাল সবুজদের। এই ম্যাচেও বাটলারের হাই ডিফেন্স লাইন পরিকল্পনা আনতে পারেনি সাফল্য। হার মেনে হতাশার সুর সমর্থকদের কণ্ঠে। কেবল ঋতুপর্ণা কেন্দ্রিক আক্রমণে না যাওয়ার পরামর্শ তাদের। জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ সংস্কারের পর ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেছে নারী ফুটবল। তবে প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়ে রাখতে পারল না বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরে যাত্রা শুরু করেছে লাল সবুজরা। তবে ম্যাচ শুরুর গল্পটা ছিল পুরোটাই ভিন্ন। বাটলার শিষ্যদের পরিকল্পিত আক্রমণে বারবার কাঁপন ধরিয়েছে মালয়েশিয়ার ডিফেন্সে। 7 মিনিটে শামসুন নাহার জুনিয়রের ক্রস অল্পের জন্য মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সুলতানা। এরপর স্বাগতিকরা বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি তারা। 29 মিনিটে বদলে যায় খেলার দৃশ্যপট। কাউন্টার অ্যাটাক থেকে আক্রমণে উঠে নাজওয়া জাইদি থ্রু পাসে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় নূর আইনশা। 1-0 গোলে লিড ধরে রেখে বিরতিতে যায় মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধে দুই দলই খেলতে থাকে প্রভাব বিস্তার করে। 68 মিনিটে গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বাংলাদেশ। ভেস্তে যায় ঋতুপর্ণার চোখ ধাঁধানো ক্রস। শেষ দিকে সমতায় ফিরতে চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো নিশ্চিত এক গোল হজম থেকে রূপনা দলকে বাঁচালেও বাংলাদেশ এড়াতে পারেনি হার। প্রিয় দলের এমন পরাজয়ে হতাশ সমর্থকরা। সবসময় চেষ্টা করা হয়েছে ঋতুপর্ণার দিক থেকে অ্যাটাকটা সাজানোর জন্য। আমাদের অ্যাটাকিং থার্ডে যে স্ট্রাইকারগুলো আছে তাদের যদি একটু ভালো অনুশীলন করানো হয় বা স্কোরিংয়ের যে মাইন্ডটা সেট আপ করা হয় তাইলে অবশ্যই আমরা আশাবাদী। অনেক দূর থেকে আসে হতাশ হয়ে চলে যেতে হচ্ছে আমাদের। আমার মাঠে ফিনিশারের কিন্তু অভাব ছিল, যার কারণে বারবার ব্যর্থ হচ্ছে। তাদের আরেকটু এফোর্ট দিতে হবে এবং বাংলাদেশের ফুটবলটাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। বছরের শেষে এসে প্রথম হোম ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে বাটলারের হাই ডিফেন্স লাইন ফর্মুলায় হারের স্বাদ নিতে হয়েছে তাদের। ত্রিদেশীয় নারী সিরিজে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হারই প্রমাণ করে দেয় এই ফর্মুলায় কতটুকু সাফল্য পাবে বাংলাদেশ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।